হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি রওশন। আপনাদেরকে আজকে আমি একটা খুবই সুন্দর একটা নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম শপথ, আর এই নাটকটি পল্লিগ্রাম টিভির একটা নাটক। তো চলুন আমরা দেখে নেব নাটকটি কেমন হয়েছে। লেটস গো। এই শপথ নাটকটি পল্লিগ্রাম টিভি চ্যানেলের একটি নাটক, আর এই পল্লিগ্রাম টিভি চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই শপথ নাটকের মেন ক্যারেক্টার আছে আগুন, প্রিয়া, মায়া, সাল্লু ভাই এবং শাকিল। নাটকটি কিন্তু খুব সুন্দর হতে চলেছে। শপথ কে নেবে এবং কার জন্য শপথ নেবে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। কোনো সমস্যা? না না। আগুন বাসের সিটে বসে আছে, হঠাৎ প্রিয়া এসে আগুনের পাশে বসলো এবং প্রিয়া যেন ভয় করছে, কেউ যেন তাকে তাড়া করেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। দাদু পেয়ে গেছি, ওই তো হয়ে গেছে রিঙ্কি। প্রিয়া আগুনের কাছে লুকিয়ে আছে এবং প্রিয়াকে দেখে ফেলে একটি ছেলে, আর সেই ছেলেগুলো এসে বাসের উপরে উঠে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কি এমন হয়েছে প্রিয়ার সঙ্গে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। কেউ যাব না, বাজান। তুই কোন হরিদাস পাল? ও আমার বয়ফ্রেন্ড। প্রিয়াকে বাস থেকে নামানোর চেষ্টা করছে, কোনোভাবেই নামাতে পারছে না। হঠাৎ আগুনকে সে বয়ফ্রেন্ড বলল, বয়ফ্রেন্ডের সঙ্গে সে পালিয়ে যাচ্ছে সেটাই বলল। এখন আগুন কি করবে? আগুন কি প্রিয়াকে চেনে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। এই শপথ নাটকের মেন ক্যারেক্টার থাকা প্রিয়া এবং আগুন, তাদের অভিনয় সত্যি অসাধারণ অভিনয়। কেন প্রিয়া আগুনকে যে বয়ফ্রেন্ড বলল, এখন আগুন কি করবে? আগুনকে সহ কি নিয়ে যাবে প্রিয়ার সঙ্গে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। মান সম্মান কিচ্ছু রাখলিনি। চাহাট ওই ওর বয়ফ্রেন্ডকে শুধু ধরলি আই। মনে হচ্ছে আগুন কিছুই জানে না, অথচ প্রিয়া তাকে বয়ফ্রেন্ড বলল। এখন প্রিয়া এবং আগুন দুজনকে নিয়ে যাচ্ছে। আগুন কি ফেসে গেল সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। তুই চুপ কর, একটা কথা বলবি নি। নাতনিকে প্রেমের জালে ফাঁসিয়ে ভাগি নিয়ে যাচ্ছিল। আমরা আপনার থানাতেই আসছি। সবাই মিলে প্রিয়াকে এবং আগুনকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। কোথায়? থানায়। এখন আগুন কি করবে? আগুন তো নির্দোষ। তো চলুন আমরা দেখে নেব আগুন এই ঝামেলার মধ্যে থেকে কিভাবে বেরিয়ে আসে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। আমরা তো চাঁদপুর আছি। ঠিক আছে, আপনারা বাগান রাস্তায় চলে আসুন, আমরা রাস্তায় দাঁড়াচ্ছি। ঠিক আছে স্যার। প্রিয়ার দাদু থানাতে ফোন করেছে, থানার বাবু কিন্তু রাস্তাতে আছে, আর সেখানে রাস্তাতে দাঁড়ানোর জন্য বলল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বাগানের রাস্তালে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার ভাতিজা গেলে পালাবি, তোকে জেলের ভাত খাওয়াবো। প্রিয়ার দাদু থানাতে ফোন করেছে, আগুনকে নাকি থানায় তুলে দেবে। এখন থানার বাবু রাস্তায় আছে, রাস্তাতে তাদের সঙ্গে নাকি দেখা হয়ে যাবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আচ্ছা, মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসি পাতার করা চোট গাড়িতে থানায় লিখে 3rd ডিগ্রি যখন দেবো না, সব বেরিয়ে আসবে। রাস্তার উপরে পুলিশের ভ্যান দাঁড়িয়ে, আর সেখানেই মারুতি ভ্যানটা দাঁড় করালো এবং আগুনকে পুলিশের হাতে তুলে দিচ্ছে। এখন আগুনকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরে আগুন কি করবে? আগুন তো নির্দোষ। আগুন কি ফেসে গেল? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তুই টাকা সাহস কে দিল তোকে? এই স্যারের নাম ধরে টাকা। সরি স্যার, আমার একটা কথা শুনুন স্যার। এই শপথ নাটকটি খুবই সুন্দর হয়েছে, কারণ এর যে কাহিনী সত্যি অসাধারণ কাহিনী। এই নাটকের পার্ট 2 খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এই শপথ নাটকে হাবলদারের ক্যারেক্টার করেছে কে? রোহান। রোহানের অভিনয় সত্যি আপনাদের কেমন লাগে অবশ্য কমেন্টে জানাবেন। এখন আগুনকে থানায় নিয়ে যাচ্ছে এবং তার ব্যাগপত্র সব কিছুই কিন্তু সেই অমনি ভ্যানে আছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বাসে অত জোরে মারলি কেন? লেগে গেছে। জুনিয়রের মতো থাকবি। এই শপথ নাটকের মেন ক্যারেক্টার থাকা প্রিয়ার অভিনয় সত্যি আমার খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমার মনে হচ্ছে যে প্রিয়ার যে গ্যাং তারা অভিনয় করছে এবং তারা কিডন্যাপ করেছে আগুনকে।
আর এই কিডন্যাপ কেন করেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কই টাকা থাকবে দেখ, আমার সামনে এটিএম থেকে টাকা তুললো, সুবিধা নাই, রাজু সব সেটেলমেন্ট করে নেবে। আগুনকে ফাঁসানো হয়েছে, আগুন কিছুই জানে না, আগুন কিছুই বোঝে না। এদিকে প্রিয়ারা সবাই কিন্তু এরা পুরো একটা গ্যাং, সব কিছু প্ল্যান মাফিক চলছে। কেন আগুন কি বুঝতে পারবে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তেজি আর পুলিশের টেন ভাড়া করতে হবে না। এদিকে প্রিয়া, সেলিম সবাই মিলে কিন্তু আগুনের ব্যাগ খুলেছে, আর আগুনের ব্যাগ থেকে কি পাওয়া গেল? একটি পুলিশের পোশাক। সবার কিন্তু চোখ কপালে, কেন আগুন কি সত্যি সত্যি পুলিশ? তার ব্যাগে থাকা চকলেট সবকিছু খেতে লাগলো। তো চলুন আমরা দেখে নেব এদের প্ল্যানটা এইরকম কেন, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ছেলে আছে, ব্রেন টিউমার, ডাক্তার বলেছে 1 মাসের মধ্যে অপারেশন করতে না পারলে মারা যাবে। প্রিয়া আগুনকে বলল যে আমরা এই পথটা এই কারণে বেছে নিয়েছি, এর একটা ছেলে আছে, তার ক্যান্সার হয়েছে, তাকে 1 মাসের মধ্যে অপারেশন করতেই হবে, আর অনেক টাকা লাগবে। সেই টাকা ম্যানেজ করার জন্য, সেই টাকা উপার্জন করার জন্য আমরা এই পথটা বেছে নিয়েছি। এরপরেও যদি আপনি ফাঁসি দেন তাহলে আমাদের দুজনকে আপনি ফাঁসি দিতে পারেন। এখন আগুন কি করবে? প্রিয়ারা যে কাজটা করেছে সেটাও তো ভুল, এবং সেই বাচ্চার জন্য তারা এই পথটা বেছে নিয়েছে, সেটাও তো একটা ভালো বিষয়। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ছেড়ে দাও সবাইকে। আর হ্যাঁ, ছেড়ে দিয়েছি, মানুষ ঠকানোর পারমিশন দিইনি। আগুন চারিদিক চিন্তা ভাবনা করে প্রিয়াদের পুরো গ্যাংটাকে ছেড়ে দিতে বললো, কিন্তু একটা শর্ত, এরপরেও যদি এই কাজটা তোমরা করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আগুন দেখলেন তো স্যার, খালি চাউল আছে। সুমন, আগুনের কানে খবর আসলো যে রাস্তায় একটা গাড়ি যাচ্ছে, সেই গাড়িতে 2 নম্বরই স্মাগলিং মাল আছে, আর সেখানে সে তাড়া করে গিয়ে একটি গাড়িকে আটকায়, আর সেই গাড়িতে কি আছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ওপরে কিছু নেই স্যার, খালি চাউল আছে স্যার। ফালতু টাইম নষ্ট করছেন স্যার, সব চাউল আছে স্যার, সব চাউল। তোর মুখটা একটু বন্ধ। কোন গাড়িটাকে আটকালো, আটকানোর পরেই সেই গাড়ির ড্রাইভার কি বলছে যে এই গাড়িতে চাল আছে, অন্য কিছু নেই। বারবার সে এই কথাই বলতে লাগলো। এই গাড়িতে চালের মধ্যে কি কিছু পড়া আছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আগুন গাড়িটাকে দাঁড় করিয়ে গাড়িটা চেক আপ করবে, কিন্তু ড্রাইভার বারবার একই কথা বলছে যে এই গাড়িতে কিছু নেই, চাল আছে, চাল আছে। কিন্তু এখানে আগুন কোনোভাবেই রাজি নয় তার কথা মানতে। সেই চালের বস্তা সে ভালো করে তদন্ত করলো, এখন কি সেই চালের বস্তায় কিছু পাবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। স্যার ফ্যান্সি ডিল। এই গাড়ির মালিকের কাছে কি পৌঁছবে আগুন? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। নমস্কার। এই শপথ নাটকে আরেকটা দুর্দান্ত অ্যাক্টর কে আছে? সাল্লু ভাই। সাল্লু ভাইয়ের অ্যাক্টিং কেমন লাগে আপনাদের অবশ্য কমেন্টে জানাবেন। সঙ্গে আছে কিন্তু শাকিল, একসে বাড়িকার এক, এই নাটকে অ্যাক্টর আছে। তো চলুন আমরা দেখে নেব আগুন এই বাড়িতে এসে কি করবে, দেখবো আমরা নেক্সট ভিডিওতে। লেটস গো। নমস্কার। আরে আসুন আসুন, সামনে ইলেকশন, এমপির সঙ্গে মিটিং এর জন্য কাল যেতে পারি। আগুন সেই ট্রাকের মালিকের বাড়িতে এসেছে তাকে অ্যারেস্ট করার জন্য, কিন্তু আগুনকে অপমান করছে, তাকে বসতে দিচ্ছে একটা নোংরা টুলে। কিন্তু আগুন একটা অর্ডার দিল, সেই অর্ডারেই কিন্তু একটা হুইল চেয়ার চলে এলো, আর সেই হুইল চেয়ারে বসলো, এবং সে কি বলল যে আমরা হারাম টাকা খাই না, হারাম চেয়ারে বসিও না। তো চলুন আমরা দেখে নেব এখানে এই মালিককে, ট্রাকের মালিককে কি অ্যারেস্ট করতে পারবে, অ্যারেস্ট করে নিয়ে যাবে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। সম্মানীয় ব্যক্তি গ্রামের মধ্যে দিয়ে টানতে টানতে নিয়ে গেলে কেমন দেখায়? চলেন একটু থানা থেকে ঘুরে আসবে। আগুন ট্রাকের মালিককে যখন অ্যারেস্ট করার কথা বললো, তখনই কিন্তু আমরা দেখলাম সেই সাল্লু ভাইকে। সাল্লু ভাইয়ের যে অ্যাক্টিং, তার যে চোখ, তার যে অ্যাক্টিংয়ের একটা প্রতিভা, সত্যি অসাধারণ। তো চলুন আমরা দেখে নেব এখন ট্রাকের মালিককে কি
থানায় নিয়ে যেতে পারবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। Let's go. আগুনের চারিদিকে বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো সেই ট্রাকের মালিকের পান্ডাগুলো, কিন্তু তার সত্ত্বেও আগুন সেই ট্রাকের মালিককে অ্যারেস্ট করে নিয়ে গেল। তো চলুন আমরা দেখে নেব এখন সে কি ছাড় পাবে, তাকে কি ছাড়াতে পারবে কেউ, সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। তুমি এগোলেই শুট হিম। সামনে কঠিন পথ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি বেশি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এই শপথ নাটকটি পল্লীগ্রাম টিভির একটি নাটক, আর এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই শপথ নাটকের পার্ট 2 খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আপনারা আপডেট আমার কাছে পেয়ে যাবেন। আপনারা এভাবে আমার পাশে থাকবেন। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। খুব সুন্দর একটা নাটক, আর পার্ট 2 খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আপনারা সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।